হ্যালো বন্ধুরা, আইপিএল ম্যাচ নম্বর 39 চেন্নাই ভার্সেস লখনৌ। তো চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে 6 উইকেটে হারালো লখনৌ। 6 উইকেটে হারিয়েছে লখনৌ আজকে চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে। তো বন্ধুরা, খেলাটা আজকে খুব ভালো হয়েছে। চেন্নাই প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 210 রান তুলেছিল, আর সেটার অ্যান্সারে সেকেন্ড ইনিংসে লখনৌ ব্যাট করতে নেমে 19 ওভার 3 বলে 213 রান করে নিয়েছে। অর্থাৎ লাস্ট ওভারে 3টে বল বাকি থাকতে আর 6টা উইকেট হাতে চেন্নাই ম্যাচটা জিতে নিয়েছে। ম্যাচটা যে খুবই ভালো হয়েছে। প্রথম ইনিংসে আমরা দেখেছিলাম ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরি, আর সেকেন্ড ইনিংসে দেখলাম মার্কাস স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিং। আজকে আইপিএলের নিজস্ব হাইয়েস্ট রান করলো মার্কাস স্টয়নিস, 63 বলে 124। এখানে তো ম্যাচটা জিতে গেছে। 210 রানের টার্গেট আছে, 211 রানের টার্গেট, তো একাই করে দিয়েছে 63 বলে 124। তো এখানে ম্যাচটা জিতে গেছে আমাদের। পুরো 3টে বল বাকি থাকতে জিতেছে লখনৌ। তো মার্কাস স্টয়নিস ইনিংসটা যে খুবই একটা আইপিএলের নিজস্ব বেস্ট ইনিংস এটা। এমনিতে হয়তো টি20 ক্যারিয়ারও ওর নিজের বেস্ট ইনিংস এটা। এর আগে আমরা দেখেছিলাম একবার ওপেনিংয়ে একবার মার্কাস স্টয়নিস সেঞ্চুরি করেছিল, আমাদের আইপিএলে না, বিবিএলে। তো সেখান থেকে মনে হচ্ছিল টপ অর্ডারে যদি নামে মার্কাস স্টয়নিসের বড় ইনিংস খেলতে পারে। তো তার প্রমাণ আজকে দিয়ে দিল মার্কাস স্টয়নিস। 63 বলে 124 করে ম্যাচটা পুরো চেন্নাইয়ের হাত থেকে ছিনিয়ে নিল আজকে ম্যাচটা। তো চলো বন্ধুরা, আমরা স্কোর কার্ডটা একটু দেখে নিই। আজকে প্রথম ইনিংস আর সেকেন্ড ইনিংসে দুটোর স্কোর কার্ডটা একটু দেখে নিই। চলো, প্রথম ইনিংসে চেন্নাই সুপার কিংস ব্যাট করতে নেমে 210 রান করেছিল। তো প্রথম ইনিংসে ঋতুরাজ গায়কোয়াড়ের খুব সুন্দর একটা সেঞ্চুরি ছিল। ঋতুরাজ গায়কোয়াড়ের এই আইপিএলের প্রথম সেঞ্চুরি, এবং চেন্নাই সুপার কিংসের হয়ে 3 নম্বর ব্যাটসম্যান যে 2টো করে সেঞ্চুরি করেছে। এর আগে আছে শেন ওয়াটসন আর মুরলী বিজয়। শেন ওয়াটসন আর মুরলী বিজয় 2টো করে সেঞ্চুরি আছে। তাই লিস্টে আজকে ঋতুরাজ গায়কোয়াড় অ্যাড হয়ে গেল, যে চেন্নাইয়ের হয়ে 2টো করে সেঞ্চুরি আছে এদের। এরপর একটা যে সেঞ্চুরি করে দেয় ঋতুরাজ গায়কোয়াড়, তাহলে এলিট লিস্টে চলে যাবে, যে 3টে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। তো চলো বন্ধুরা দেখে নিই ফার্স্ট ইনিংসে চেন্নাই সুপার কিংসের হয়ে কে কত রান করেছে। আজিঙ্কা রাহানে যে ফ্লপ গেছে 3 বলে 1 রান। ঋতুরাজ গায়কোয়াড় 60 বলে 108 রান, 180 স্ট্রাইক রেট, 3টে 6, 12টে 4। ড্যারেল মিচেল 10 বলে 11, আজকে খেলতে পারেনি ড্যারেল মিচেল। রবীন্দ্র জাদেজা 19 বলে 16, জাদেজা আজকে সেরকম একটা ইনিংস খেলতে পারেনি। শিবম দুবে খুব ভালো খেলছে। শিবম দুবেকে তো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান টিমে চান্স দেওয়াই উচিত। শিবম দুবেকে খুব সুন্দর একটা ইনিংস, 27 বলে 66 একটা ইনিংস, 27 বলে 66, 244 স্ট্রাইক রেট, 7টা 6, 3টে 4, 7টা 6, 3টে 4। এর তো আমাদের শিবম দুবে তো আমরা প্রতিদিন প্রায় দেখেছি যে 4-এর চেয়ে 6 বেশি মারে। তাই আমার তো মনে হয় শিবম দুবেকে আমাদের টি20 টিমে একটা চান্স অবশ্যই দেওয়া উচিত। তো আর ধোনির লাস্ট বল হয়েছিল, ধোনি লাস্ট একটি মাত্র বল খেলেছে, একটি 4 মেরেছে। লাস্ট বলে 19 ওভার 5 বল হয়ে গেছে, লাস্ট বলটা ধোনি খেলেছে এবং 4 মেরেছে। তো এটা আমাদের দর্শকদের পয়সা উসুল হয়ে গেল, একটা যা হোক বল খেলেছে। তো বোলিংটি দেখে নিয়ে চলো লখনৌর। ম্যাট হেনরি আজকে খুব ভালো বল করেছে, 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মহসিন খান 4 ওভারে 50 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। রবি বিষ্ণয় 2 ওভার 19 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি। ইএস ঠাকুর 4 ওভার 47 রান দিয়ে 1 উইকেট। মার্কাস স্টয়নিস 4 ওভারে 49 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কুণাল পান্ডিয়া 2 ওভারে 15, কোনো উইকেট পায়নি। তো বন্ধুরা, এটা ছিল প্রথম ইনিংসটা। তো চলো সেকেন্ড ইনিংসটা দেখে নিই। সেকেন্ড ইনিংসটা আমাদের লখনৌ সুপার জায়ান্টসের আমাদের ওপেন করছে ডিকক এবং রাহুল। তো ডিকক আজকে 3টে বল খেলে 0 রান করেছে। আজকে ডিকক খাতা খুলতে পারেনি ডিকক। তারপর কেএল রাহুল 14 বলে 16, আজকে কেএল রাহুলও ফ্লপ। তারপর নেমেছে আজকের হিরো আমাদের মার্কাস স্টয়নিস, 63 বলে 124 রান, 6টা 6, 13টা 4। দারুণ একটা ইনিংস খেলেছে। প্রথম থেকে ম্যাচটা পুরো টেনে নিয়ে গেছে, লাস্ট পর্যন্ত খেলেছে মার্কাস স্টয়নিস। একটা ম্যাচিওর ইনিংস একটা মার্কাস স্টয়নিসের কাছ থেকে আজ দেখতে পেলাম আমরা। দেবদূত পাডিক্যাল আজকেও ফ্লপ। দেবদূত পাডিক্যালের এই আইপিএলটা খুবই বাজে যাচ্ছে। বিগত 2টো আইপিএল দেবদূত পাডিক্যালের খুব ভালো গেছিলো, কিন্তু এই আইপিএলটা দেবদূত পাডিক্যালের খুব বাজে আছে। 19 বলে 13 রান করেছে মাত্র। নিকোলাস পুরান একটু তখন নেমে রান রেটটা হাই করে দিয়েছিল, 15 বলে 34 রান করেছে, ভালো খেলছে, কিন্তু আউট হয়ে গেল। তারপরে দীপক হুডারও এই আইপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না। লাস্ট আইপিএল থেকে দীপক হুডা ফ্লপ চলছে। তো আজকে একটা ভালো ইনিংস খেলেছে, 6 বলে 17 রান। তো ওই তো লাস্টের দিকে 5টা ওভারে অনেক রান হয়েছে বন্ধুরা। তো একটা সময় মনে হচ্ছিলো এত রান হয়তো লখনৌ আর তুলতে পারবে না। একটা দিকে তো স্টয়নিস খেলে যাচ্ছিলো, আরেকটা দিকে উইকেট কিন্তু পড়ে যাচ্ছিলো। তো প্রথমে একটু নিকোলাস পুরান পড়ে গেল, তারপর দীপক হুডা এলো, তো দেবদূত পাডিক্যালের সঙ্গে একটু পার্টনারশিপ হয়েছিল, সবগুলো উইকেট পড়াচ্ছিলো। কিন্তু আমাদের মার্কাস স্টয়নিস আজকে হিরো, আমাদের মার্কাস স্টয়নিস আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে। খুব একটা ম্যাচিওর ইনিংস। তো 3টে বল বাকি থাকতে আজকে ধোনির চেন্নাইকে আজকে হারিয়ে দিল আমাদের লখনৌ। তো একবার চেন্নাইয়ের বোলিংটা দেখেন। চেন্নাই যে 7টা বোলার ইউজ করেছে, 7 বোলার্স। তো দীপক চাহার 2 ওভার 11 রান দিয়েছে, 1 উইকেট। দীপক চাহারকে 2 ওভারই করেছে মাত্র। তুষার দেশপান্ডে 3 ওভার 34 রান দিয়েছে। মুস্তাফিজুর রহমান 3 ওভার 3 বলে 51 রান দিয়েছে। মুস্তাফিজুর রহমান তো জেনারেলি এত রান দেয় না, কিন্তু আজকে প্রচুর রান দিয়েছে। 3 ওভার 3 বলে 51 রান, 1 উইকেট পেয়েছে। শার্দুল ঠাকুর 3 ওভার 42, শার্দুল ঠাকুর ইম্প্যাক্ট প্লেয়ার ছিল।
মঈন আলী 2 ওভার 21, রবীন্দ্র জাদেজা 2 ওভার 16, মাথিসা পথিরানা 4 ওভার 35, 2 উইকেট। পথিরানা তো প্রতিদিনই একটা ভালোই বল করে, আজকেও ভালোই করেছে, 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট নিয়েছে মাথিসা পথিরানা। তো এটা ছিল সেকেন্ড ইনিংসটা। আমরা এই খেলাটা আজকে আমরা সত্যি অনেক এনজয় করেছি, সব কিছু হয়েছে, ধোনির ব্যাটিংও আমরা দেখেছি, আবার ধোনির টিমকেও হেরে যেতেও দেখলাম। আজকে মার্কাস স্টোয়নিস খুব ভালো একটা ইনিংস খেলেছে, এরকম ইনিংস খেললে তো একটা যে কোনো টিমেরই একটা জেতার পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যায় এরকম একটা ইনিংস খেললে। যাই হোক, মার্কাস স্টোয়নিস আজকে খুব ভালো খেলেছে, আজকে ম্যান অফ দ্য ম্যাচ মার্কাস স্টোয়নিস। তো আইপিএলে 39টা ম্যাচ হয়ে গেল, এরপর কাল থেকে 40 ম্যাচ হবে কালকে। তো বন্ধুরা আবার চলো এই ম্যাচটা কভার করলাম, আবার পরের ম্যাচটা কভার করবো। চলো সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।